হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে একটি বিশেষ দিবস নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 21 জুন, অর্থাৎ 21শে জুন, শুক্রবার। আপনারা কি জানেন আজ হলো বছরের দীর্ঘতম দিন। মূলত ঋতু পরিবর্তনের পাশাপাশি দিন ও রাতের সময়কাল বদলে যায়। বছরের 365 দিন কখনো সমানভাবে কাটে না বা যায় না। কখনো কখনো দিন বড় হয়ে যায়, আবার রাত ছোট হয়ে আসে। আবার কখনো কখনো দেখা যায় যে দিন ছোট হয়ে গেছে, রাত বড় হয়ে গিয়েছে। ঠিক এমনভাবেই বছরের এমন একটি দিন আসে যাকে বছরের দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হিসেবে ধরা হয়। তাই আজ 21শে জুন শুক্রবার এই বছরের সবচেয়ে বড় বা লম্বা বা দীর্ঘতম দিন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজ নানা অনুষ্ঠান আয়োজন করছে। প্রাচীনকালে ইউরোপিয়ানরা আজকের দিন থেকেই তাদের বছর গণনা আরম্ভ করত। গ্রীষ্মকালের আজকের দিনেই তারা নতুন ফসল রোপণ করা এবং পুরাতন ফসল কাটার কাজ আরম্ভ করত বলে জানা যায়। আজকে আমরা জানব 21 জুন দিনটি কেন সবচেয়ে লম্বা দিন বছরের। আর এর আগে আমাদের আরও একটি বিষয় নিয়ে সামান্য জানতে হবে। তো এখানে দেখুন, আমি একটা ছবি অঙ্কন করেছি। সেটা হলো পৃথিবীর একটা মডেল বা একটা পৃথিবী, সেটা হলো একটা পৃথিবীর ছবি। এখানে দেখুন, এটা যদি পৃথিবী হয়, এটা এইভাবে বাঁকা থাকে, অর্থাৎ সেটা। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আজকে সূর্যোদয় হয়েছে 4:31:32 সকালে, আর সূর্যাস্ত হবে 6:11:45। অর্থাৎ আজকের দিনের দৈর্ঘ্য হচ্ছে 13 ঘন্টা 40 মিনিট 11 সেকেন্ড। সুতরাং বুঝতেই পারছো যে আজকে 21 জুন তারিখটি সবচেয়ে লম্বা দিন, এবং সেটা হচ্ছে 13 ঘন্টা 40 মিনিট 11 সেকেন্ড। প্রায় 14 ঘন্টার মতো হয়ে যাচ্ছে আজকের দিনটি। প্রায় 23.5 ডিগ্রি, 23.45 ডিগ্রি, সেটা এভাবে টিল্টেড থাকে। এটা অক্ষের উপর, এটাকে কাল্পনিক একটা রেখা, এবং সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ এইটা। এবং এখানে যখন লেখা আছে নর্থ পোল, এই বিন্দুকে বলা হয় উত্তর মেরু বা নর্থ পোল। এই বিন্দুর নাম হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল। এবং এই যে রেখা আছে এগুলিকে বলা হয় অক্ষরেখা এগুলি। এবং এই যে মাঝখানে যেটা অক্ষরেখা আছে, এখানে 0 ডিগ্রি আছে, সেটা হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা। এখানে তখন লেখা আছে ইকুয়েটর বা বিষুবরেখা। আর তার বিষুবরেখার এই উপরের অংশকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ। এই অংশটা, এই যে অংশ এখানের, এই সমস্ত অংশ, এই লাইনের ঠিক উপরের অংশ, সমস্ত অংশ হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ। আর ঠিক তার নিচের, এই লাইনের নিচের অংশ, এই অংশ হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। এই অংশটা। তো এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট হলো, যেমন এই যে এখানে আছে 0 ডিগ্রিতে রেখা যে আছে, সেটা হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা। তার ঠিক উত্তর দিকে এইদিকে আছে একটা রেখা, তার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটা 23.5 ডিগ্রি নর্দার্নে আছে, সেটার পজিশন উত্তর দিকে আছে। এবং বাংলাতে সেটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয় এইটা। আর এর উপরে আছে আরেকটি রেখা দেখুন আছে, সেটাকে বলা হচ্ছে আর্কটিক সার্কেল এইটা। এবং এটা 66.5 ডিগ্রি তার পজিশন, নর্থে এন আছে। আর সেটা তো হচ্ছে নর্থ পোল। এইদিকে একইভাবে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে দেখি, দক্ষিণ গোলার্ধে, সেই এই রেখাটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই রেখাটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখা বাংলাতে বলে। আর সেটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল এইটা। উত্তর এবং দক্ষিণ বিন্দুগামী কিছু রেখা আছে, সেটা এইভাবে থাকে, যেগুলিকে বলা হয় লঙ্গিচুড বলা হয়। আর একটা কথা মনে রাখবেন, এগুলো হচ্ছে ল্যাটিচুড। এগুলো আরও অসংখ্য রেখা আছে, আপনারা পাবেন। এখান থেকে শুরু করে এই অবধি 90টি রেখা আছে, এবং এখান থেকে শুরু করে এই অবধি আরও 90টি এভাবে রেখা আছে, সেগুলোকে বলে ল্যাটিচুড। এগুলির নাম হচ্ছে ল্যাটিচুড। আর টোটাল ল্যাটিচুডের সংখ্যা হলো 181। এবার আমরা জানবো যে কিভাবে সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরে। তো স্টুডেন্টস, আরেকটা কথা আমাদের মনে রাখতে লাগবে, এখানে যে এই যে পৃথিবী আছে, পৃথিবীটা নিজের এই অক্ষ যেটা আছে নর্থ সাউথে আছে,
এই অক্ষের উপর ভিত্তি করে কি হয়, ঘুরে, এবং সেটা রোটেশন, এই ঘোরাকে বলা হয় রোটেশন বা আবর্তন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে 24 ঘন্টা লাগে একবার কমপ্লিট রোটেশন হতে, 24 ঘন্টা সময় নেয় এই পৃথিবী নিজের অ্যাক্সিসের উপর। এবং কোন দিক থেকে কোন দিকে ঘুরে, এদিক যদি আমরা পশ্চিম প্রান্ত হয় আর এদিক যদি ওয়েস্ট হয়, তাহলে পৃথিবীর রোটেশনটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ এই দিকে হবে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরে, পশ্চিম দিক থেকে পৃথিবী পূর্ব দিকে ঘুরে, এবং সেটা টোটাল একবার নিজের এই অক্ষের উপর ভিত্তি করে ঘুরতে লাগে টোটাল 24 আওয়ার্স। 24 আওয়ার্স 24 ঘন্টা সময় পৃথিবী নিয়ে নেয়। এবং সেই 24 ঘন্টায় পৃথিবী যে নিজের অক্ষের উপর একবার ঘুরে, সেটার কারণে পৃথিবীতে দিবারাত্র হয়, অর্থাৎ ডে অ্যান্ড নাইট হয়। আমার কাছে ঘরে কোনো গ্লোব নেই, তো আমি একটা বেলুন দিয়ে গ্লোব বানিয়ে নিলাম। সেটা একটা দেখুন গ্লোব, এবং আমি ধরে নিলাম এই দিক হলো উত্তর মেরু বা নর্থ পোল, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোল। এখানে অ্যাক্সিস একটা কাল্পনিক আমি ধরে নিলাম, এবং এইভাবে টিল্টিং পজিশনে আছে। পজিশন যেটা আছে ইনক্লাইন পজিশন, সেটার মান হচ্ছে 23.5 ডিগ্রি এই পজিশনে। এবং এটা হচ্ছে বিষুব রেখা, যেটা আমরা ইকুয়েটর বলি। এই যে এই উপরের প্রান্তটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচের প্রান্ত হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। যাই হোক, তো সেটা কি হচ্ছে, এখান থেকে যদি ঘোরা শুরু হয়, তো এইভাবে নিচে ঘুরতে আসে নিজে নিজে এই অক্ষের উপর ভিত্তি করে, ঘুরে আবার জায়গায় আসতে এইভাবে টোটাল কমপ্লিট এক রোটেশন লাগে 24 আওয়ার্স। এই জন্য কি করা হয়েছে, টোটাল এই পৃথিবীটা তার অক্ষের উপর ভিত্তি করে কত ডিগ্রি ঘুরতেছে, 360 ডিগ্রি ঘুরতেছে। এবং 360 ডিগ্রি ঘোরার কারণে আমরা যদি 24 ঘন্টা দিয়ে ভাগ দিই, তাহলে 1 ঘন্টায় দেখা গেছে 15 ডিগ্রি ঘুরে। তো সেটা হলো পৃথিবীর রোটেশন সম্পর্কে বললাম। এবার আমরা জানবো এই পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে ঘুরবে এবং কত দিন সময় লাগে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা জানবো যে পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে, তো সেই ক্ষেত্রে সেটাকে বলে পৃথিবী যে সূর্যের চারিদিকে যে ঘুরে, সেটার নাম হচ্ছে রিভলিউশন। আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আর এই পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরার নাম হচ্ছে রিভলিউশন বা আবর্তন। আর এই আবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ সিজন চেঞ্জ হয়। তো মূলত পৃথিবীতে সিজন আছে 30: স্প্রিং, সামার, অটাম আর উইন্টার। তো আমরা এই মেইন 4টি সিজনকে এখানে আমরা দেখাবো কিভাবে এগুলো সংগঠিত হয়। এইখানে পৃথিবীর মিডিলে মধ্যভাগে সূর্য আছে, এবং পৃথিবীর কিছু নির্দিষ্ট পথে, যেটাকে অরবিট বলা হয়, সূর্যের চারিদিকে সবসময় ঘুরতে আছে। তো এখানে আমি ধরলাম 21 এই জুন মাস, এই জুন মাসে সূর্য কি হয়, এখানে দেখুন খুব ইম্পর্টেন্ট কথা হলো, যদি এই জুন মাসে সূর্যের আলো দেখুন, এই অংশটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এই অংশ উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধে সূর্যের আলো সেটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার নর্থ, আর এটা হচ্ছে আর্কটিক, সেটা হচ্ছে আর্কটিক সার্কেল 66.5 ডিগ্রি নর্থ। তো এই জায়গায় সূর্যের আলো সরাসরি পড়ে, অর্থাৎ উত্তর মেরু বা নর্থ পোল পৃথিবীর খুব কাছাকাছি থাকে, অর্থাৎ এই নর্থ পোলের মধ্যে বেশি সরাসরি সূর্যের আলো এখানে পড়তে থাকে। এবং এখানে দেখবেন এই জায়গা, অর্থাৎ নর্থ পোল যে এই যে আর্কটিক সার্কেলের ঠিক উপরে, এই অংশ জুড়ে 6 মাস দিন থাকে, কারণ এখানে 6 মাস সূর্যের আলো সরাসরি পড়ে। যার দরুন এই অংশ জুন মাসে কি হয়, এই নর্দার্ন হেমিস্ফিয়ার সামার হয়ে যায়, মানে গ্রীষ্মকাল হয়ে যায়। আর সাউদার্ন হেমিস্ফিয়ার দেখুন, সেখানে শীতকাল চলে আসে, এই অংশে শীতকাল চলে আসে। তো বর্তমানে আমাদের এই অঞ্চল, আমাদের অবস্থান এই টপিক অফ ক্যাপ্রিকনের এইখানে আছে, আশপাশে আছে। তো আমাদের সামার হচ্ছে, এবং আমরা কেন সামার অনুভব করছি, কারণ আমাদের এখানে সরাসরিভাবে এখানে দেখুন সোজাসুজিভাবে লম্বভাবে পড়ছে এসে সূর্যের রশ্মি, এখানে সূর্যের রশ্মি পড়ছে। আর এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় এখানে হচ্ছে 12 ঘন্টা, যদি সরাসরি এই বিষুবরেখার উপর সূর্যের আলো পড়ে লম্বভাবে, তখন 12 ঘন্টা কি হয় দিন, এবং ঠিক উল্টা সাইডে রাত্র হয়ে যাবে, 12 ঘন্টা রাত থাকে। তারপর যদি বিষুবরেখার উপর এইভাবে লম্বভাবে সূর্যের আলো পড়ে, তাহলে এই অঞ্চলে 12 ঘন্টার দিন হবে আর 12 ঘন্টা রাত্র হবে। আমরা এই 23.5 ডিগ্রি নর্থে যদি চলে আসি, তখন তার সূর্যের আলো যে পড়ে সেখানে প্রায় অলমোস্ট 13.5 আওয়ার্স হয়ে যায়, এই জায়গায় 13.5 ঘন্টা হয়ে যায়।
আর তারপর এই জায়গায় যাওয়ার এই জায়গার অর্থাৎ একটিক সার্কুলের ঠিক উপরে যখন আমরা চলে যাব তখন কি হচ্ছে দিন মানে 24 ঘন্টায় দিন, এখানে কোনো আর ছায়া রাত্রে কোনো ইয়ে নেই, প্রায় 6 মাস অবধি এই কুমেরু অঞ্চলে দিন থাকবে। সেটা হচ্ছে সূর্যের আলো সরাসরি এখানে পড়ার কারণে আজকের দিন অর্থাৎ 21 জুন তারিখটি হচ্ছে সবচেয়ে বেশি লম্বা দিন অনুভব করবে এবং রাত সবচেয়ে শর্ট, এই বছরের ছোট রাত আজকে হবে। তারপর আমরা যদি চলে আসি এইখানে সেপ্টেম্বরে আসার পর দেখুন আপনারা অটাম সিজন শুরু হয়ে যায় এবং এই সময়ে তির্যকভাবে সরাসরিভাবে সূর্যের আলো উত্তর মেরুতে পড়ে। এই দেখুন এই জায়গায় পড়তেছে, এই জায়গায় উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে এবং এখানে প্রায় দিন এবং রাত্র সমান হয়, অর্থাৎ 23 সেপ্টেম্বর দিনটি দিন এবং রাত সমান 23 সেপ্টেম্বর, এবং সেটার নাম হচ্ছে ইকুইনক্স বলা হয় সেটাকে, এবং অটাম সিজন। তারপর আমরা চলে এলাম এইখানে ডিসেম্বরে কি হয়, ডিসেম্বরে ঠিক এই জুন মাসের উল্টাটা সংঘটিত হয়। এখানে নর্থ পোল চলে যায়, সূর্য থেকে দূরে অবস্থান করে এই দেখুন, এবং এখানে সূর্যের আলো তির্যকভাবে গিয়ে পড়ে। সুতরাং এই জায়গায় ঠান্ডা অঞ্চল চলে আসে, অর্থাৎ ঠান্ডা চলে আসে, শীতের সিজন চলে আসে এবং এই সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ তখন গরম অনুভব হয়। তো আমরা সাধারণত দেখি যে ডিসেম্বর মাসে আমাদের ভারতবর্ষ খুব ঠান্ডা থাকে, আমরা যে ক্রিসমাস ডে পালন করি ঠান্ডার সময়, কিন্তু সেই সময় অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং অস্ট্রেলিয়াতে কি হচ্ছে গরমকাল চলে আসছে, সেখানে পুরা গরম থাকে। তো তার কারণ হলো এই সময় এই সাউদার্ন মানে যেটা হেমিস্ফিয়ারে সরাসরি সূর্যের আলো পড়ে এবং দেখুন দক্ষিণ মেরুতে সরাসরি সূর্যের আলো পড়ছে, ফলে এখানে গরম অনুভব হচ্ছে এবং আমাদের এই নর্দার্ন হেমিস্ফিয়ার এর যেটা নর্থ পোল সেটা সূর্য থেকে দূরে চলে যাওয়ার কারণে সেই অংশে তির্যকভাবে মানে সরাসরিভাবে লাইট পড়ে না, ফলে সেখানে মানে ঠান্ডা অনুভব হয়। আরেকটা কথা মনে রাখতে লাগবে যে গরম এবং ঠান্ডা শুধুমাত্র সূর্যের আলো পড়ার উপর নির্ভর করে না, সেটা আরও অনেক কারক যেমন আর্দ্রতা আছে, বাতাসের গতি আছে এবং অনেক কিছুর উপর নির্ভর করে। তারপর এদিকে আমরা মার্চ মাসে চলে আসলে এখানে স্প্রিং ইকুইনক্স হয়, আবার দিবারাত্র সমান হয়ে যায়। তো এখানে একটা আমরা জিনিস মনে রাখতে লাগবে যে 22 ডিসেম্বর রাতটা হলো সবচেয়ে এখানে রাত লম্বা হয় আর দিন সবচেয়ে ছোট হয়। তো এইদিকে আমরা পেয়েছি 21 জুন তারিখটি দিন লম্বা রাত ছোট, এবং অন্যদিকে এইদিকে আমরা দেখতে পাচ্ছি 22 ডিসেম্বরের তারিখটি হচ্ছে রাত লম্বা হয় এবং দিন ছোট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, কিভাবে আমরা এইটা হয় আমরা দেখালাম। মূল কথাটা এইটাই যে পৃথিবী এই যে 23.5 ডিগ্রি এখানে টিল্টিং পজিশনে আছে বা ইনক্লাইন পজিশনে আছে 23.5 ডিগ্রি, এটার কারণে এটা হয় এবং এই সময় আজকের দিনে সবচেয়ে বেশি সূর্যের আলো এই ট্রপিক অফ ক্যান্সারে পড়তেছে এবং যার দরুন আজকের দিনটা সবচেয়ে লম্বা। আজকে প্রায় 13 ঘন্টা 37 মিনিট বা মোটামুটি 13.5 ঘন্টা আজকে আমরা দিন অনুভব করব। আর ইয়ে নেই, তো এইটা দিয়ে আমি একবার আমরা চেষ্টা করবো যে বুঝার। এখানে ধরুন এই ছবির লগে মিলিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার হাতে এইটা আছে, এটা পৃথিবী, আমার হাতে এটা টসটা সূর্য ধরে নিন। তো দেখুন এই এখানে পৃথিবী আছে আর সূর্যের আলো দেখুন তো উত্তর গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ, এই পজিশনটা উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার এটা। তো এইটা দেখুন নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ কি হচ্ছে, উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে আছে, অর্থাৎ ডিস্টেন্স কমে গেছে। এটা হচ্ছে রেখা, যেটা বিষুব রেখা, ইকুয়েটর, এবং এই জায়গার মধ্যে আছে ক্যাপ্রিকন, এই জায়গার মধ্যে আছে ট্রপিক অফ ক্যান্সার লাইন, এটা এই জায়গা, আর এর উপরে এই জায়গায় এলে আর্কটিক সার্কুল এইখানে। তো আমরা পেয়ে গেলাম যেটা পোল, এই জায়গায় 6 মাস দিন হচ্ছে, আর ঠিক উল্টা দিকে কি হচ্ছে, এই জায়গায় 6 মাস রাত্র কিন্তু। তো সেটা হলো এই জায়গায় পড়ছে দেখুন। তো যার ধরুন কি হচ্ছে এইটা এই যে নর্দার্ন হেমিস্ফিয়ারে এখন কি হচ্ছে প্রচণ্ড গরম, এবং আজকের দিনে বেশি সময় সূর্যের আলো এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখায় পড়ছে, যার ধরুন আজকের দিনটি সবচেয়ে লম্বা এইটা। আবার সেম কি হয় যখন আমরা ডিসেম্বর মাসে চলে যাব, ডিসেম্বর মাসে চলে গেলে কি হয়, সেম হবে, দূরে সরে যাবে। এই দেখুন তার টিল্টিং পজিশনটা কিন্তু সবসময় একদিকে থাকে, তো ফলে কি হচ্ছে দূরে চলে গেছে, এই দেখুন উল্টা এই দিকে হয়ে গেছে, নর্থ পোলটাও মানে সূর্য থেকে দূরে চলে গেছে। তো ফলে এখানে কি হচ্ছে শীত অনুভব হচ্ছে এই অঞ্চলে, তখন ঠান্ডা, আর এই সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ এই অংশ গরমকাল, এই অংশ গরমকাল চলে আসে দেখুন সরাসরি পড়ছে, এবং ফলে এই অংশে গরমকাল চলে এসেছে এইটা। তো এইটা তো সেইটা ছিল আজকে আমাদের আলোচনা।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।